নমস্কার বন্ধুরা, মমতা রান্না বান্না দিয়ে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। আজকে কোনো রকম নারকেলকে বাটা বা কুড়োনো ছাড়াই কিভাবে নারকেলের দুধ ছাড়াই চিংড়ি মাছের মালাইকারি খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন, তাও আবার খুব কম সময়ে, সেই রেসিপিটি আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই যেটি করতে হবে, আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি 300 গ্রাম মতো, মাঝারি সাইজে। আপনারা যে কোনো সাইজের চিংড়ি মাছ নিয়ে নিতে পারেন। তো এতে আমি এবার পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ দেব। আর এতে আমি 2 থেকে 3 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিব, যাতে মাছটা ভাজার সময় কড়াইয়ে তেলটা কম খায়। তো এবার আমি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। সবগুলোকে আমি মাখিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। তো দেখুন, এখানে আমি সবগুলোকে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি রেখে দেব রেস্টে 5 থেকে 7 মিনিটের জন্য। এবার অন্যদিকে আমি একটা মিক্সিং জার নিয়েছি, তাতে আমি কিছুটা পেঁয়াজ, কিছুটা আদা, রসুন আর 4-5টি শুকনো লঙ্কা, এগুলোকে আমি একসাথে বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি একটু বেশি পরিমাণ সর্ষের তেল দেব। তেলটা যখন মাঝারি গরম হয়ে আসবে, তারপর আমি ওই ম্যারিনেট করা চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দেব। তো বেশি দিতে যাবেন না, যতটুকু পরিমাণ কড়াইয়ে ধরে ততটুকু পরিমাণ দেবেন। চিংড়ি মাছগুলোকে কিন্তু বেশি কড়া করে ভাজলে চলবে না। 1 মিনিট মতো এপিট ওপিট উল্টে একটু হালকাভাবে ভেজে নিয়ে কিন্তু মাছগুলোকে তুলে নিতে হবে। তো আমার এগুলি ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভালোভাবে তেল থেকে ছেঁকে তুলে নেব। তো সবগুলোকে আমি তুলে নিয়েছি। এবার বাকি যে চিংড়ি মাছগুলো আছে, ওগুলোকেও আমি একইভাবে 1 মিনিটের জন্য এপিট ওপিট উল্টে ভেজে নেব। তো এগুলোও ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি আর তেল দেব না, কিন্তু ওই তেলেই রান্না হবে। এবার ওই তেলেই আমি কিছুটা গরম মশলা দিয়েছি, এলাচ, দারচিনি আর লবঙ্গ। তো হালকা সেন্ট বেরিয়ে এলে এর মধ্যে আমি মিক্সিং জারে ওই যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটি করে রেখেছিলাম, ওটাকে আমি দিয়ে দেব। এবার মিডিয়াম ফ্লেমে এটাকে আমি কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটি শুকনো হয়ে আসে আর জলটা যতক্ষণ না শুকিয়ে আসছে। তো ভালোভাবে এই মশলাটিকে কষিয়ে নিতে হবে, না হলে আদা রসুনের কাঁচা গন্ধ করবে। তো এটা এদিকে হতে থাকুক, ততক্ষণে অন্যদিকে আমি একটি মিক্সিং জারে পেস্ট বানিয়ে নিব। তো মিক্সিং জারে আমি কিছুটা কাজু বাদাম দিয়ে দিয়েছি। এবার অল্প পরিমাণ জল দিয়ে কাজুটাকে আমি বেটে নিয়েছি। এবার এখানে দেখুন মশলাটি কষানো হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণ টক দই। তো আপনারা এটা চাইলে দিতে পারেন, এবার নাও দিতে পারেন, যদি থাকে তো দিলে একটু স্বাদটা ভালো হয়। তো যেহেতু এখানে আমি টমেটো দেইনি, তার জন্য টক দই ইউজ করলাম। আপনারা চাইলে টক দইয়ের বদলে টমেটোও দিতে পারেন, অসুবিধে নেই। তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম অল্প পরিমাণ ধনে গুঁড়ো। এবার একটু পরিমাণ জল দিয়ে শুকনো মশলাটিকে আবারও ভালোভাবে কষিয়ে নেব। জল দিলাম যাতে মশলাটি কড়াই লেগে না যায়। তো যখন হালকা হালকা সাইড দিয়ে এইভাবে তেল ছাড়তে শুরু করবে, তখন বুঝে নেবে যে মশলাটি আমার কষানো হয়ে গেছে। এবার এতে আমি ওই মিক্সিতে বেটে রাখা কাজু বাদামের পেস্টটি আমি দিয়ে দেব। এবার এটাকে আমি নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না আবারও মশলাটি থেকে ভালোভাবে তেল না বেরিয়ে আসে। তো আমি এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে করতে হবে, হাই ফ্লেমে কিন্তু মশলাটিকে কষানো যাবে না, তাহলে মশলাটি নিচে কড়াইয়ে লেগে যেতে পারে।
তো মশলাটি কষতে থাকুক। তো এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো এখানে আমার মশলাটি কষানো হয়ে গেছে। এবার এতে আমি কিছুটা দুধ দিয়ে দিলাম, যেটা আমরা গরুর দুধ বলি। কোনো রকম নারকেল দুধ কিন্তু আমি দেব না। নারকেল দুধ না দিলেও সে একই পরিমাণ টেস্ট আর স্বাদ আসবে যেটা নারকেল দুধ দিলে হয়। তো এইভাবে, নাহলে দোকান থেকে কিনে আনা দুধও দিতে পারেন, নাহলে গরুর দুধ দিতে পারেন, বা পাউডার মিল্কও দিতে পারেন জলের সাথে গুলে। তো এখানে আমি দুধটা দিয়েছি। এবার ভালো করে দুধটাকে আমি একটু ফুটিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। তো এটা যখন পরপর ঘন হতে আসবে তখন আমি এতে যতটা পরিমাণ জল রাখতে চাইবেন গ্রেভি ততটা পরিমাণ দিয়ে দেবেন। তো এখানে আমি একটু যাতে গ্রেভি রাখবো তার জন্য এখানে আমি আরেকটু পরিমাণ জল মিশিয়ে দেব। তো এখানে আমি জল মিশিয়ে দিয়েছি। এবার এটাকে আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। তো চিনিটা আমি প্রথমেই যেহেতু দিয়েছি তাই জন্য আর দেওয়ার প্রয়োজন নেই। আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে চান তাহলে দিতে পারেন, না হলে 1 চামচ দিলেই যথেষ্ট। তো এখানে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে আমি এই গ্রেভির মধ্যে দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য ফুটিয়ে নেব। দিলেই আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। দেখবেন মনেই হবে না যে এটা নারকেলের দুধ ছাড়া তৈরি। আর খুবই কম উপকরণ দিয়ে কিন্তু আমি এটি বানিয়ে দেখালাম। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এখানে আমার গ্রেভিটি হয়ে গেছে। এবার আমি এটাকে গ্যাস অফ করে দেব, দিয়ে আমি প্লেটে সার্ভ করে নেব। দেখতেই পাচ্ছেন গ্রেভিটি কত ঘনত্ব হয়েছে। আপনারা যদি এর থেকেও আরো শুকনো করতে চান তাহলে জল খুবই কম পরিমাণে দেবেন, দিলে গ্রেভিটি ঠিক হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটি নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য টাটা।